কি এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘ 11টা দিন আমি এটাকে স্টাডি করছি তথা দেখেছি। 11টা দিন আমি এটাকে দেখে আমার যেটা বুঝে আসছে, আমার দেশের তরুণ তরুণীরা যেই দেশের মধ্যে 95% মুসলমানের রাষ্ট্র, যেই দেশের মধ্যে 95% মুসলমানের রাষ্ট্র, আলেম উলামার কমতি নেই, সেই দেশের মধ্যে তরুণ তরুণীরা এই বেহায়া দিবস পালন করার একমাত্র কারণ হচ্ছে আপনারা নিজেরাই, আমরা নিজেরাই। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার ঈমানদাররা, তোমরা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে একমাত্র মানুষ এবং পাথর। এখানে বলছে তার পরিবার পরিজনকে বাঁচানোর জন্য। এটাকে ব্যাপকভাবে ধরলে রাষ্ট্রমন্ত্রীকে ঘোষণা করছে আমার আল্লাহ, হে রাষ্ট্রমন্ত্রী তোমার অধীনের লোককে বাঁচাও, হে প্রধানমন্ত্রী তোমার রাষ্ট্রের লোককে বাঁচাও, হে এমপি তোমার অধীনের লোককে বাঁচাও, হে মন্ত্রী তোমার অধীনের লোককে বাঁচাও, হে চেয়ারম্যান তোমার ইউনিয়নের লোককে বাঁচাও, হে মেম্বার তোমার ওয়ার্ডের লোককে বাঁচাও, হে মাতব্বর তোমার সমাজের লোককে বাঁচাও, হে বাবা তোমার পরিবারকে বাঁচাও, হে বড় ভাই তোমার অধীনের লোককে বাঁচাও। তাহলে যেই দেশের মধ্যে ওই ইহুদিদের কালচার পালন করতেছে আমার তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, এটার জন্য একমাত্র কারণ আমাদের ওই আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে। অনেক আলেমকেও এটার জন্য আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ তুমি আলেম মাদ্রাসার মধ্যে বসে কলা কলা হাদিস পড়াইতেছ, বুখারী শরীফের দরস দিতেছ, মুসলিম শরীফের দরস দিতেছ, আবু দাউদ তিরমিজির দরস দিতেছ, অথচ তুমি ইতিহাস জানা সত্ত্বেও, তুমি ইতিহাস তোমার ভিতরে থাকা সত্ত্বেও তুমি ইতিহাস জাতিকে জানাইতেছ না, তরুণ তরুণীকে জানাইতেছ না। এর জন্য আল্লাহ পাকের কাছে তোমাকেও জবাবদিহিত করতে হবে। এটার একমাত্র কারণ হচ্ছে তরুণ তরুণীরা ইতিহাস জানে না। যুবক যুবতীরা যদি ইতিহাস জানতো তাহলে এই ইহুদিদের, বেঈমানদের, ইসলামের দূষর, মুসলমানের দূষর, নবী আল্লাহ ওয়ালাদের দূষর, এটা ওদের একটা কালচার আমার যুবক যুবতীরা পালন করতো না। ইতিহাস সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিন। খ্রিস্টীয় ইতিহাস মতে 270 খ্রিস্টাব্দে রোম সম্রাট কলডিয়াস, নাম হচ্ছে কলডিয়াসের আমলে এটার সূত্রপাত হয়। বিশ্ব ভালোবাসা দিবস। ও আমার যুবক যুবতীরা, তোমরা যারা এটাকে পালন করো দিলের কান দিয়ে শুনো, এটার সূত্রপাত কোথায় থেকে হয়েছে, এটার সূচনা কোথায় থেকে হয়েছে, দিলের কান দিয়ে শুনো। সুন্দরভাবে জানাইতে চাই, কাউকে গালাগালি করার দরকার নেই। আমার ইসলাম গালাগালি করার বৈধতা দেয় না। সুন্দর ভাষায় জানাইতে চাই, শুনে নাও। 270 খ্রিস্টাব্দে খ্রিস্টীয় ইতিহাস মতে রোম সম্রাটের আমলে, রোম সম্রাট কলডিয়াসের আমলে এটার সূত্রপাত হয়। সে একটা বিশাল শক্তিশালী দল তৈরি করল, যেন উনি ছিলেন একজন যুদ্ধবাজ, যুদ্ধের মধ্যে যাবে। কিন্তু ঘটনাক্রমে যে সেনাবাহিনী তৈরি করলো ওরা মনে করছে না আমরা যুদ্ধে যাব না। তো ওই রোম সম্রাট কলডিয়াস ও বলতেছে ওরা যে যুদ্ধে না দেয়, ওদেরকে যুদ্ধে নেওয়ার জন্য আমি একটা কৌশল তৈরি করব। কৌশল হচ্ছে কি, যে যুবকদেরকে আমি তৈরি করছি, যে যুবকরা যুদ্ধে যাবে না
যেই বিবাহিতরা যুদ্ধে যাবে না তাদের বিয়ে বন্ধ করে দেব, তারা শাদী করতে পারবে না। আর যারা বিয়ে করেছে তারা স্ত্রীর কাছে যেতে পারবে না, তারা স্ত্রী সন্তানের কাছে যেতে পারবে না। স্ত্রীর মায়াকে ত্যাগ করে ফেলবো, আপনার সন্তানের মায়াকে ত্যাগ করে ফেলবো। সে এই নিষেধাজ্ঞা জারি করেছে। জারি করার পর এই নিষেধাজ্ঞাকে বিদ্রোহ করে, এই নিষেধাজ্ঞাকে অমান্য করে একদম ধর্মযাজক, নাম তার ব্যালেন্টাইন, সে বিদ্রোহ ঘোষণা করলে এটা মানা যাবে না। এই খবর যখন রোম সম্রাট ক্লডিয়াসের কানে চলে গেল তখন সে তাকে বন্দি করলো। কারণ আপনার ব্যালেন্টাইন তাকে বন্দি করে কয়েদিখানার মধ্যে রাখলো। রাখার পর ওই যুবক ভাইয়েরা ভালো করে শুনো, রাখার পর 14 ফেব্রুয়ারি তাকে ফাঁসির মধ্যে ঝুলাইল। ফাঁসির মধ্যে ঝুলানোর পর তার অনুসারীরা প্রতি বছর 14 ফেব্রুয়ারিকে তার অনুকরণ করে তার ভালোবাসা দিনের মধ্যে জায়গা দিয়ে এই দিনের মধ্যে বিভিন্ন ধরনের উদযাপন করে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তাহলে মুসলমান সমাজ, মুসলমানের যুবকরা এটা কিভাবে পালন করবে? যেটার সূচনা হয়েছে ওই বেঈমানদের পক্ষ থেকে, যেটার সূচনা হয়েছে ওই ইহুদিদের পক্ষ থেকে, এটা আমার মুসলমান পালন করতে পারে না। যে যুবক যুবতীরা এটা পালন করবে, এটাকে স্বাগতম জানাবে, সে মুসলমান হতে পারে না। আর যে মুসলমান পালন করবে সে মুসলমান হতে পারে না, আর যারা পালন করবে সে মুসলমান হতে পারে না। মুসলমান সাবধান, এটাকে জানতে হবে। ভালোবাসা এটা দোষের কিছু না, ভালোবাসা এটা স্বভাব, যা একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসা শুধু মানুষকে নয়, এই ভালোবাসা সৃষ্টির সূচনা লগ্ন থেকে প্রত্যেক মাখলুকের দিমাগের ভিতরেও, মানুষের দিমাগের ভিতরেও দিয়েছেন। কিন্তু আপনি আর আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, ওই মাখলুক জীব জন্তুর ভালোবাসার আমার ভালোবাসার মধ্যে পার্থক্য হবে। তাদের জীবনের কোনো সীমা নেই, তাদের জন্য জান্নাত জাহান্নাম নেই। পক্ষান্তরে আপনি আর আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনার আর আমার জীবনের একটা শেষ আছে, আপনার আর আমার জান্নাত জাহান্নাম আছে। আপনার আর আমার জন্য ওই যে জীবনের শেষ পর্যায়ে আছে, আপনার আর আমার জন্য সব কিছু যেহেতু আছে, আপনার আর আমারও একটা লিমিট থাকতে হবে। জীব জন্তু গরু ছাগলের ভালোবাসার কোনো চাহিদা নেই। আপনার ভালোবাসা যেখানে সেখানে ব্যয় করতে পারে, পাহাড়ের মধ্যে ব্যয় করতে পারে, আপনার বিলা খালে ব্যয় করতে পারে, পুকুরের মধ্যে ব্যয় করতে পারে, যেখানে ইচ্ছে সেখানে। বেহায়াপনা নেই তাদের কাছে, বেলা যাপনা নেই তাদের কাছে। আপনি আর আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনার আর আমার ভিতরে একটা জীবনের শেষ আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে। ও মুসলমান, আপনার আর আমার ভালোবাসারও একটা লিমিট থাকতে হবে। আপনি আর আমি ওই জীবজন্তুর মতো, ওই গরু ছাগলের মতো যেখানে ইচ্ছা সেখানে বিলে খালে নদ নদীতে আপনার আর আমার ওইখানে যেখানে ইচ্ছা সেখানে বেহায়াপনা বেলা যাপনা আপনি আর আমি পালন করতে পারি না। কারণ আপনি আর আমি হলাম আশরাফুল মাখলুকাত, আপনি আর আমি হলাম আশরাফুল মাখলুকাত, জীব জন্তুর মতো নয়, গরু ছাগলের মতো নয়। সেজন্য আপনার আর আমার ভালোবাসারও একটা লিমিট থাকতে হবে। ও মুসলমান সমাজের যুবক, আপনি আর আমি পাহাড়ের মধ্যে গিয়ে বেগানা মেয়ের সাথে হাত ধরে বাদাম চাবাইতে পারি না। ও মুসলমান, আপনি আর আমি বেগানা মেয়ের সাথে হোটেলের মধ্যে বসে বসে আড্ডা দিতে পারি না। ও মুসলমান, আপনি আর আমি মুসলমান হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে বিভিন্ন আড্ডাখানার মধ্যে আড্ডা দিতে পারি না। যদি আপনি আর আমি আশরাফুল মাখলুকাত হই। আপনার প্রেম কি হযরত আদম আলাইহিস সালাম থেকে বেশি হয়েছে? আপনার প্রেম হযরত আদম আলাইহিস সালাম থেকে বেশি হয়নি। আমার আল্লাহ আদমকে বানাইছেন, আদমকে বানানোর পর, আদম নবীকে বানানোর পর সমস্ত ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আদম নবীকে সিজদা করাইলেন। وقلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس। সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান সিজদা করে নাই। যাক, লম্বা আলোচনায় এদিকে যাব না। আদম নবীকে সিজদা করাইয়া
জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। কিন্তু আদম নবীর দিলের ভিতরে ব্যথা, আদম নবীর দিলের ভিতরে কেমন যেন একটা শূন্যতা বিরাজমান। আল্লাহ তাআলা একদিন আদম নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন, আমার আল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আদম নবীর ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো, তখন হাত প্রসারিত করে দিল হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার পর। মুসলমান দিলের কান দিয়ে শুনেন, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত প্রসারিত করল হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য, ফেরেশতারা বাধা দিয়ে বলে, আদম ধরা যাবে না হাওয়াকে। ও ফেরেশতা, হাওয়াকে ধরার জন্য কি করতে হবে? বলে মুহরানা আদায় কর। মুহরানা কি আদায় করব? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আদম শেষ নবীর উপর 3 বার দরুদ পড়ো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 3 বার দরুদ পড়ে মুহরানা আদায় করে দিল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাল হয়ে গেল। এখন আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম হাওয়া, যাও যাও জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াও, যেটা ইচ্ছে সেটা ভক্ষণ করো, যেটা ইচ্ছে সেটা খাও। হে মুসলমান, আমি এই ঘটনা থেকে এটাই বুঝাইতে চাইছি, আমার আল্লাহ আদম নবীর দিমাগের ভিতরে ভালোবাসা দিয়েছেন, আবার ভালোবাসা বৈধতা করে দিয়েছেন। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার পর, মুহরানা আদায়ের পর, শাদী করার পর আবার আমার আল্লাহ সুন্দর একটা পবিত্র স্থানও দিয়েছেন। সেটার নাম কি বলেন না? সেটার নাম কি? জান্নাত। সেটার নাম জান্নাত। তো আল্লাহ তাআলা মানুষের দিমাগের ভিতরে ভালোবাসাও দিয়েছেন, আবার ভালোবাসার পর, বৈধতার পর সুন্দর একটা পরিবেশও দিয়েছেন, সুন্দর একটা স্থানও দিয়েছেন। আপনি আর আমি সেই বাবা আদমের সন্তান হয়ে কিভাবে পার্কে বসে বাদাম চাবাই, কিভাবে 14 ফেব্রুয়ারির সময় গোলাপ ফুল আর হলুদ ফুল মারি, কিভাবে বেগানা মেয়ের হাত ধরে ঘুরতে পারি, কিভাবে পার্কে যাইতে পারি, সেই বাবার সন্তান হয়ে কিভাবে আপনি আর আমি বেহায়াপনা, বেলজ্জাপনা আদায় করতে পারি বলেন? কবি সুন্দর বলছেন, হাম মুসলমান হ্যাঁ মগর হাম মে মুসলমানই নেই। আমরা মুসলমান বটে, আমাদের ভিতর মুসলমান তো নেই। মুসলমান তো থাকলে আমরা এরকম বেহায়াপনা, বেলজ্জাপনা আদায় করতে পারতাম না। মুসলমান শব্দ কাউকে গালি দেওয়ার প্রয়োজন নেই, কাউকে গালি দেওয়ার প্রয়োজন নেই। আলেম উলামা, ইতিহাস জানাতে হবে। আমার যুবক যুবতীরা হয়তো তারা ইতিহাস না জানার কারণে এটা করতেছে, ইতিহাস জানতে হবে। আবার এরকম কিছু কথা বলার সময়, গত শুক্রবারের ঘটনা বলতেছি, একজন আমাকে খেতাব করে বলতেছে, বলতে কথা বলার একটা বয়স আছে, তুমি যে একটা কথা বলবা এটা একটা বয়স হতে হবে। একজন আলেম বলতেছে, সাধারণ মানুষ বললে এটা আমি কিছু মনে করতাম না। একজন আলেম বলতেছে, তুমি যে কথা বলবা কথার একটা বয়স আছে। সে আলেমকে আমি লক্ষ্য করে বলতে চাই, তুমি বসে বসে মাদ্রাসার মধ্যে দরস দিবা, নুরানি মক্তব নিয়ে পড়ে থাকবা, কথার জন্য বয়স খুঁজতে থাকবা, তোমার 70-30 বয়স খুঁজতে থাকবা, কিন্তু এর ভিতরে আমার যুবক, আমার যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। এটার জবাব কে দিবে বলো আমাকে? বলো কে দিবে এটার জবাব? রাসূল বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হে উম্মত, হে উম্মত, একটা আয়াত যদি তুমি জানো আমার উম্মতের মধ্যে সেটা প্রচার করো, প্রচার করো। তুমি একজন আলেম হয়ে কিভাবে বললে এটা বয়স লাগবে? বলো তুমি, তোমার দিমাগে গিয়ে এটাও ধরো না। একটা হাদিস দিয়ে আমি বলছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা নুরানির ছোট ছোট শিশু যারা প্রথম ক্লাসে পড়ে, এখানে হাদিসটা আছে। তুমি একটু গবেষণা করো, হাদিসটা এখান দেওয়ার প্রয়োজন কি? ছোট বাচ্চাদেরকে এটা শেখানোর প্রয়োজন কি? আমি গবেষণা করছি এটা নিয়ে,
কেন এটা হাদিস দিয়েছে নুরানি প্রথম ক্লাসের ছাত্রকে? গবেষণা করার পর যেটা বের হয়েছে, কারণ হচ্ছে আলেম উলামা জানিয়ে দেয়, হে জাতি, তুমি একজন উম্মতের রাহাবার হইবা, একজন দায়িত্বশীল হইবা, একজন নবীর ওয়ারিস হইবা। আর তো নবী আসবে না, আমার নবী শেষ নবী, আমার নবী চলে গিয়েছে। হে ছোট শিশু, জেনে রাখো, তুমি যেহেতু মাদ্রাসার লাইনে আসছ, তুমি যেহেতু কোরআন হাদিসের লাইনে আসছ, হয়তো তুমি একজন উম্মতের রাহাবার হইবা। এখন থেকেই তুমি প্রতিজ্ঞা করো, যেটা শিখবা সেটা আলেম উলামার মধ্য দিয়ে যেখানে হোক, যেভাবে হোক, তুমি আমার জাতির কাছে পৌঁছায় দাও, যাতে তারা গুমরাহি থেকে বাঁচতে পারে, যাতে তারা এরকম 14 ফেব্রুয়ারি নামে বেহায়া দিবস থেকে বাঁচতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা কি এক শুরু হয়েছে। ভালোবাসা দোষের কিছু না, বলছি না। ভালোবাসার মধ্যে স্বভাব, আবার ভালোবাসার মধ্যে গুনাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ভালোবাসার নজরে এক নজর দেয়, একটা কবুল হতে সওয়াব মিলে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি? একটা নজরে একটা কবুল হতে সওয়াব? আল্লাহর নবী জানিয়ে দেয়, এ সাহাবায়ে কেরাম শুনো, কোন সন্তান যদি তার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, যে বৃদ্ধ বাবার চোখের কোনায় কেতুর, যে বৃদ্ধ বাবার আপনার মুখের মধ্যে এরকম ময়লা, চোখের মধ্যে ময়লা, এই বৃদ্ধ বাবা, বৃদ্ধ মায়ের চেহারার দিকে যদি মহাব্বতের নজরে, দিলের মধ্যে ভালোবাসা নিয়ে এই বাবার দিকে যদি একটা নজর দেয়, একটা কবুল হতে সওয়াব মিলবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম থাকতে পারে নাই, একদম প্রশ্ন করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ 100 বার নজর দেয়? আল্লাহর নবী জানিয়ে দেয়, কেউ যদি 100 বার নজর দেয়, তাহলে 100 কবুল হতে সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কেউ যদি একটা নজর দেয়, জেনার গুনাহ হবে। সেটা কি? বলে সেটা হলো বেগানা মেয়ের দিকে তাকান। বেগানা মেয়ের দিকে একটা নজর যদি দেয়, সেটার মধ্যে গুনাহ। সম্পূর্ণ আপনার প্রেম তো দূরের কথা, প্রেম যে হারাম আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য মেয়েদের মতো নয়, তোমরা অন্য নারীদের মতো নয়। অতএব তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা অন্য পর পুরুষের সাথে কোমল ভাষায় আপনার নরম কণ্ঠে কথা বলো না। তো আর আপনি আর আমি কি? শুধু তাই না মুসলমান, প্রেমে আলাপ তো দূরের কথা, পার্কে বসে বাদাম চাবান তো দূরের কথা, রেস্টুরেন্টে টাকা তো দূরের কথা, হোটেলের খাওয়া তো দূরের কথা, কোন বেগানা মেয়ের দিকে তাকানো পর্যন্ত হারাম। আল্লাহ তাআলা বলেন, কোন বেগানা মেয়ের দিকে তাকানো মানে চোখের খেয়ানত করা। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ তাআলা তোমার চোখের খেয়ানত এবং তোমার দিলের সমস্ত কিছু সম্পর্কে জানেন। কে? বলেন, কে জানেন? আল্লাহ। কিভাবে তুমি বেগানা মেয়ের দিকে তাকাও? তাহলে আপনি এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, যদি বলেন কোন মেয়ের দিকে তাকানো চোখের খেয়ানত, তাহলে আমরা রাস্তাঘাটে যাই, কিন্তু সবসময় মেয়ে কি করব? এটারও সিদ্ধান্ত আল্লাহ রসুল ইসলাম দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেতাব করে বলতেছেন, ইয়া আলিয়্যু লা তাত্তাবি'ুন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা লিসানিয়া। হে আলী, তোমার চোখে যদি বেগানা নারী একবার পড়ে যায়, তাহলে চোখ ফিরে ফেলো, এটাকে ক্ষমার দৃষ্টি দেখানো হয়েছে, বাকি নজর দিবে না। অন্যথায় রাসূল বলেন, চোখের জেনা হলো দেখা, জিনাল আইনি নজরু। চোখের জেনা হইল বেগানা মেয়ের দিকে দেখা, কানের জিনা হইল বেগানা মেয়ের কণ্ঠ শোনা, মুখের জিনা হইল বেগানা মেয়ের সাথে কথা বলা, দিলের জিনা হইল বেগানা মেয়েকে নিয়ে কল্পনা জল্পনা করা, পায়ের জিনা হইল বেগানা মেয়ের পাশে যাওয়া, বেগানা মেয়ের দিকে যাও। এবার বুঝেন, আপনি পার্কে বসে বসে বাদাম সাবান বেগানা মেয়ের হাত ধরে ধরে ঘুরেন, দেখেন এটা প্রেমের ভাষা। বিশ্ব বেহায়া দিবস মানে প্রেম ভালোবাসা, এটা ভুলের ভাষা, এটা সঠিক নয়।
আপনি ইতিহাস খুঁজলে পেয়ে যাবেন। যারা প্রেম করে ভালো করে বুঝবেন, ও আমার মা বোনেরা, ও যুবক যুবতীরা, ভালো করে বুঝেন, যারা প্রেম করে, যারা আপনার অবৈধ সম্পর্ক করে 100%-এর মধ্যে 90% টিকে না, 90% ব্যাকআপ হয়ে যায়, 90% আপনার দিল ভাঙ্গাভাঙ্গি হয়ে যায় যে কোনো কারণে, আর বাকি 10% টিকে। এর মধ্যে বিয়ে শাদী হয় 5%, আর 5% তো হয় নাই। 5%-এর মধ্যে তাও আবার আপনার স্ত্রী টিকে না, মন মানসিকতা হয় না। 10% যদি বিয়ে হয় 5% তালাক হয়ে যায়, আর বাকি 5% বিয়ে হয় কিন্তু আপনার স্ত্রীকে রাখতে পারে না, বিভিন্ন মন ভাঙ্গাভাঙ্গি হয়ে যায়। সময় সংক্ষেপ একটা ঘটনা বলি। 2012 ইংরেজি 25 এপ্রিল 2012 ইংরেজি একটা ঘটনা দেখলাম আমার দেশ পত্রিকায় ছবি সহকারে একটা ঘটনা আছে। তার শিরোনাম হচ্ছে প্রেমিকের বাসায় প্রেমিকার মৃত্যু। ঘটনা পড়ে দেখলাম একটা নামি দামি কলেজে একজন মুসলিম মেয়ে হিন্দু একজন তার সহপাঠীর সাথে প্রেম করে কি করছে, বিয়ের যখন প্রস্তাব দিয়েছে ওই ছেলেটা প্রত্যাখ্যান করছে। সর্বশেষ ওই মেয়েটা কি করবে, ওই যখন হিন্দু ছেলেটা প্রত্যাখ্যান করে দিল, সমস্ত মুসলিম জাতিকে কলঙ্কিত করে, মুসলিম জাতির আপনার মুখের মধ্যে চুনকালি লাগে, পৃথিবীর সমাজ থেকে বিদায় হয়ে গেল। ও মুসলমান, কথা শেষ। এক কথাই বলতে চাইব, প্রেম ভালোবাসা টিকে না, অবৈধ সম্পর্ক টিকে না, অবৈধ ভালোবাসা টিকে না। মুসলমান, সর্বশেষ একটা কথা, গতকালকের ঘটনা আপনাদের বুসপুরের মধ্যে গতকালকের একটা ঘটনা হয়েছে, তাকে দেখেন কেন হয়েছে, একমাত্র প্রেম ভালোবাসার কারণে। ও যুবক যুবতীরা, ভালো করে শুনো, সর্বশেষ কথা, প্রেম ভালোবাসা কথা বলি। আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করে নাও, আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ করে নাও, যদি প্রেম ভালোবাসা করো ইহকালও শেষ পরকালও শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক, অবৈধ কাম থেকে বাঁচিয়ে থাকার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা